আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন। তো দর্শক, বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী গ্রামের পঞ্চপল্লী এলাকায় দুজন নির্মাণ শ্রমিককে মন্দিরে আগুন লাগানোর সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো এই ঘটনাটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো এই ঘটনাটি কারা ঘটালো, এই ঘটনার পিছনে মূল উদ্দেশ্য কী এবং মূল হোতাকে, এই বিষয় নিয়ে আজকে নিরপেক্ষ একটি বিশ্লেষণ করার চেষ্টা করব। তো দর্শক, এই পঞ্চপল্লী যে গ্রামটি, এটি মূলত একটি হিন্দু অধ্যুষিত এলাকা। তো এই এলাকার পঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয়ে একটি নির্মাণ কাজ চলছে এবং নির্মাণ কাজের সঙ্গে যে শ্রমিকরা যুক্ত তারা পাশের গ্রামের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন শ্রমিক। তো এই নির্মাণ শ্রমিকদেরকে সন্দেহ করা হয়েছিল যে তারা মন্দিরে আগুন লাগিয়েছে। তো দর্শক, এবার বিষয়টা হচ্ছে মন্দিরে কখন আগুন লাগলো, আগুন লাগার প্রকৃত কারণ কি হতে পারে, এই বিষয়গুলো কিন্তু এই সন্দেহভাজনদেরকে আটকানোর ক্ষেত্রে কোনো ধরনের বিবেচনাই করা হয়নি এবং বিবেচনা না করেই তাদেরকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো দর্শক, এই আগুনটা কিভাবে লাগতে পারে তার একটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো দর্শক, এই যে হিন্দু উদ্দেশিত এলাকা একটি, এবং এই এলাকায় যারা কাজ করতে এসছে নির্মাণ শ্রমিক, তারা পাশের দূরবর্তী গ্রামের মুসলিম সম্প্রদায়ের সদস্য। এবার বিষয় হচ্ছে, এই দূরবর্তী এলাকার থেকে একটি হিন্দু উদ্দেশিত এলাকায় এসে সেই এলাকারই একটি মন্দিরের আগুন দেওয়ার মতো সাহস কি এই শ্রমিকদের হতে পারে? এটা সাধারণ বিবেকে যদি আপনারা বিবেচনা করেন, এটা কিন্তু হতে পারে না। যদিও এখানে বলা হচ্ছে যে এখানকার যিনি মেম্বার অজিত কুমার সরকার, এর সঙ্গে চাঁদা নেওয়াকে কেন্দ্র করে এই শ্রমিকদের সঙ্গে এই অজিত কুমার সরকারের বিভিন্ন সময়ে তর্ক বিতর্ক হয়েছে এবং উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু এই মন্দিরে আগুন লাগানোর মতো সাহস কি তাদের থাকতে পারে? এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, মন্দিরে যে আগুনটা লেগেছে সে সময়টা হচ্ছে সন্ধ্যার দিকে, অর্থাৎ যখন মন্দিরে সন্ধ্যা প্রদীপ লাগানো হয়েছিল তার ঠিক পরে। এবার বিষয় হচ্ছে, সন্ধ্যা প্রদীপ যে মহিলা লাগিয়েছেন, তিনি লাগিয়েছেন হয়তো সেই আগুন থেকেই দুর্ঘটনাটি ঘটতে পারে, এরকম একটি সন্দেহ বা এরকম একটি দুর্ঘটনা ঘটাটা কিন্তু খুবই স্বাভাবিক। এবার আরেকটি বিষয়, এই শ্রমিকদের সঙ্গে বিভিন্ন সময়ে এখানকার মেম্বার অজিত কুমার সরকারের মতভেদ ছিল এবং এই অজিত কুমারের দলের লোকের সঙ্গে এই শ্রমিকদের বিভিন্ন সময় উত্তেজনাও হয়েছিল, আমরা সংবাদ মাধ্যম থেকে এটা জানতে পারছি। কিন্তু এটাও কি সম্ভব যে এখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তাদের প্রতিমার গায়ে গিয়ে আগুন লাগাবে? এই বিষয়টাও কিন্তু হতে পারে না, না হওয়ার সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। তাহলে ঘটনাটা আসলে কি ঘটেছিল? হতে পারে এটা একটা দুর্ঘটনা। সন্ধ্যা প্রদীপ যখন দেওয়া হয়েছিল, কোনো ক্রমে, যেহেতু এটা গরমকাল, হতে পারে কোনোভাবে আগুনটা সেখানে লেগেছে, এই সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। এবং এই ঘটনাটি যখন ঘটলো, এই আগুনকে নেভানোর জন্য, যেমন হিন্দু প্রতিবেশী ভাই বোনেরা যেভাবে আগুনটাকে নেভানোর জন্য এগিয়ে এসেছিল, এই পাশের যে শ্রমিকরা যারা এই বিদ্যালয়ে রান্নার কাজে যুক্ত ছিল, তারাও কিন্তু এই আগুন নেভানোর কাজে এসে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু পরক্ষণেই তাদেরকেই আবার সন্দেহ করা হলো এবং তাদেরকে বেঁধে রেখে পরবর্তীকালে যা ঘটার ঘটে গেল। এবার ঘটনা হচ্ছে, এখানকার মেম্বার অজিত কুমার সরকার, এরা এই যে শ্রমিকগুলোকে বেঁধে রাখলো, বাংলাদেশের মতো একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে দুজন মুসলিম সম্প্রদায়ের যুবককে হিন্দুদের দ্বারা পিটিয়ে মারাটাও কি সম্ভব? এটাও কিন্তু অনেকটা কিন্তু অসম্ভব বিষয়। হ্যাঁ, হতে পারে যে জনগণ উত্তেজিত ছিল, উত্তেজনার কারণে চড় থাপ্পড় দিয়েছে, বেঁধে রেখেছে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছে, এটা হতে পারে। কিন্তু তাদেরকে মেরে ফেলার মতো যে আক্রমণ, সেটা কিন্তু করার মতো সাহস থাকার কথা না, এটাই কিন্তু বাস্তব। কিন্তু ঘটনাটি ঘটেছিল কি? ঘটনায় যেটা প্রকাশ, এই অজিত কুমার সরকার, তিনি এখানকার স্থানীয় যিনি চেয়ারম্যান আসাদুজ্জামাল তপন, এই বাটপারকে ফোন করেছিল। এই বাটপার এসেই নাকি প্রথম এই শ্রমিকদেরকে মারধর শুরু করে এবং এই বাটপারের বিরুদ্ধে অনেক অভিযোগ কিন্তু আছে, দীর্ঘদিন থেকেই এই অভিযোগগুলো ছিল এবং তিনি নাকি
আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি আছে এদের গাইডলাইনও ঠিকঠাক মানেন না, এবং তিনি এক প্রকার মাফিয়ে প্রকৃতির মানুষ। তো তিনি সব কিছু বিবেচনা না করেই কেন শ্রমিকদের মারধর শুরু করলেন? এটার কারণ হচ্ছে তাকে প্রকৃত আওয়ামী লীগ হিসেবে তাকে দেখাতে হবে। বাংলাদেশে যে আওয়ামী লীগ যে অপরাজনীতি করছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই আসাদুজ্জামান খান তপনের কর্মকাণ্ডরা। কারণ দুজন মুসলিম শ্রমিককে মন্দিরে আগুন লাগানোর ঘটনায় যদি পেটানো যায়, যদি সাইজ করানো যায়, তাহলে তাকে অনেক বেশি দেশপ্রেমিক হিসেবে দেখানো যেতে পারে। তিনি স্বাধীনতার পক্ষের লোক, তিনি প্রকৃত একজন আওয়ামী লীগ, তিনি সবচেয়ে বেশি ধর্মনিরপেক্ষ, এটা হয়তো তাকে দেখানো যাবে। কিন্তু এটা তার দেখানোর তাগিদের কারণে কত বড় একটি দুর্ঘটনা সেখানে ঘটে গেল। যে দুজন ছেলে সেখানে মারা গেল তারা একই পরিবারের, একই মায়ের সন্তান। একটা মা, একটা বাবা তাদের প্রিয় সন্তানকে হারালো। এবং এই তপন যখন শ্রমিকদের মারধর শুরু করলো তখন কিন্তু উত্তেজিত হিন্দু সম্প্রদায়েরও অনেকে হাত লাগিয়েছে, এই উত্তেজনায় উত্তেজিত হয়েছে এবং মারপিট করে একটা সময় এদেরকে হত্যা করে ফেলেছে। তো এই যারা মারপিটের সঙ্গে যুক্ত, যে হিন্দু সম্প্রদায়ের উত্তেজিত জনতা ছিল, তাদেরকেও তো আজকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের বিরুদ্ধেও অনেক কঠিন রায় হয়তো সামনের দিনে আসবে। তো এই যে তপন, আপনি যে কাজটা করলেন, এই কাজটা কার ভালোর জন্য করলেন? আপনি নিজের রাজনীতিকে সমৃদ্ধশালী করার জন্য, নিজেকে অনেক বড় মাপের নেতা হিসেবে প্রকাশ করার জন্য আপনি ঘটনাটা ঘটালেন। কিন্তু এর ফলে যে ঘটনাটা ঘটল সেটা তো কারো পক্ষেই গেল না। এটা মুসলমান দুজন মারা গেছে এই বলে নয়, এখানে যদি দুটো হিন্দু ভাইও এইভাবে গণপিটুনিতে মারা যেত, অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। পৃথিবীতে এই এখনও যে মধ্যযুগীয় যে এই ঘটনাগুলো ঘটে, এটা খুবই আফসোস এবং খুবই দুঃখজনক এই বিষয়গুলো। ধর্ম তো ধর্মের জায়গায়, ধর্ম আপনি হিন্দু ধর্মের মানুষ হতে পারেন, কেউ মুসলমান ধর্মের মানুষ হতে পারেন, কিন্তু ধর্মে তো এই বিষয়গুলোকে কখনোই প্রাধান্য দেওয়া হয় না। ধর্মের মূল কথা তো মানুষকে পিটিয়ে মারা নয়। কিন্তু আসাদুজ্জামান তপন, আপনি যেটা করেছেন, মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে দুটো তরতাজা প্রাণকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার প্রাথমিক কাজটি কিন্তু আপনিই করেছেন। তো দর্শক, আমি যেটা বলতে চাইছি, এই যে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের যে অপরাজনীতি, এই অপরাজনীতির ফলে আগামী দিনে আরও অনেক নিষ্পাপ মানুষকে কিন্তু জীবন দিয়ে এর মূল্য চোকাতে হবে। তো দর্শক, এই ছিল আমার বিশ্লেষণ। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।